হ্যালো এভরিওয়ান, তোমরা দেখছো আমার চ্যানেল টেকনোপিডিয়া লাইভ এবং আমি রয়েছি তোমাদের সঙ্গে সৌরভ। এর আগের দিন কারিগরি ভবনের তরফ থেকে তোমাদের যে এক্সাম রিলেটেড যে নির্দেশিকা বা গাইডলাইন যেটি পাবলিশ করা হয়েছিল, এই নিয়ে ভিডিও আমি তোমাদেরকে অলরেডি আপলোড করে দিয়েছি, যেখানে সমস্ত রেগুলার এবং ক্যাজুয়াল ডিপ্লোমা স্টুডেন্টস এই 19-20 যে একাডেমিক সিজন তাদের জন্য যে গাইডলাইন দেওয়া হয়েছিল তোমাদের কারিগরি ভবনের তরফ থেকে, সেই নির্দেশিকাটিও তোমাদেরকে আমি দেখিয়ে দিয়েছি। তো এক্ষেত্রে আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো যে তোমাদের জন্য আরেকটি নতুন গাইডলাইন্স বা তোমাদের জন্য আরেকটি নোটিফিকেশন, যেটি কিন্তু 27শে জুলাই পাবলিশড হয়েছে। এই যে নোটিফিকেশনটি, এখানে কিন্তু তোমাদের যে বিভিন্ন কনফিউশন ছিল এর আগের গাইডলাইন নিয়ে, অর্থাৎ সেক্ষেত্রে তোমাদের যে ইন্টারনাল অ্যাসেসমেন্টের মার্কস কিভাবে দেওয়া হবে এবং তার সঙ্গে সঙ্গে টিচার্স অ্যাসেসমেন্ট এবং যাদের তোমাদের ব্যাকলগস রয়েছে রেগুলার স্টুডেন্ট বা ক্যাজুয়াল স্টুডেন্ট, তোমাদের যে মার্কস ডিভিশন কিভাবে করা হবে, তোমাদের অ্যাভারেজ মার্কস কিভাবে হবে, এই নিয়ে বিভিন্ন জনের মধ্যে কিন্তু বিভিন্ন কনফিউশন ছিল। এবং তার সঙ্গে সঙ্গে যাদের বিভিন্ন সেমিস্টারে তোমাদের সাপ্লি রয়েছে, তো সেক্ষেত্রে সেই সমস্ত ক্যান্ডিডেট তোমরা কি করবে, এই সমস্ত কিছু আপডেট দেখো আজকের এই নোটিশটিতে তোমরা পেয়ে যাবে। কিন্তু এই যে 7 পাতার যে নোটিশটি দেওয়া হয়েছে, এই নোটিশটি সম্পূর্ণ অ্যানালিসিস করে তোমাদেরকে আমি বুঝিয়ে দেব। তো তার জন্য তোমাদেরকে যেটি করতে হবে, একটু পেশেন্টলি কমপ্লিট ভিডিওটি দেখতে হবে, কারণ এক্ষেত্রে এই পুরো ব্যাপারটিকে তোমাদেরকে বুঝতে গেলে ভিডিওটি একটু লেন্দি হবে এবং তার সঙ্গে সঙ্গে তোমাদেরকে পুরো ভিডিওটা বুঝতে হবে। যদি তোমরা স্কিপ করে দেখো তাহলে কিন্তু এই যে পুরো বিষয় সেটি তোমরা বুঝতে পারবে না। তার সঙ্গে সঙ্গে বলবো যে যারা একদম নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ইন ফিউচার বিভিন্ন ধরনের আপডেট পেতে এবং বিভিন্ন জব ইনফরমেশন স্কলারশিপ আপডেট পেতে। এই টেকনোপিডিয়া লাইভ তোমাদেরকে অনেকটাই হেল্প করবে। তো দেখো, প্রথমেই যে ব্যাপারটি তোমাদেরকে বলবো যে 27শে জুলাই কিন্তু এই নোটিশটি পাবলিশ করা হয়েছে এবং এই নোটিশটি তোমার দিয়েছেন মিস্টার কৌশিক বন্দ্যোপাধ্যায় স্যার, সিনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার এই কারিগরি ভবনের। এবং এই নোটিশটি সমস্ত প্রিন্সিপাল অফিসার ইনচার্জদের জন্য দেওয়া হয়েছে। সেক্ষেত্রে প্রত্যেক গভর্নমেন্ট কলেজ, গভর্নমেন্ট স্পন্সর্ড এবং সেলফ ফাইন্যান্স প্রাইভেট কলেজ, সমস্ত জায়গাতে কিন্তু এই রুলস অ্যাপ্লিকেবল হবে। এবং দেখো, সাবজেক্ট যেটি বলা রয়েছে যে অল্টারনেটিভ মোড অফ অ্যাসেসমেন্ট ফর দ্য ডিপ্লোমা স্টুডেন্ট, অর্থাৎ তোমাদের যে অল্টারনেটিভ মোড অফ অ্যাসেসমেন্ট যেটি ডিউ টু কোভিড-19 প্যান্ডেমিকের জন্য তোমাদের কারিগরি ভবনের তরফ থেকে যেটিকে নেওয়া হয়েছে, তার যে ডিটেলস অ্যানালিসিস তোমরা জানতে পারবে। কারণ আগের যে নোটিশটি, সেক্ষেত্রে কিন্তু অনেকের বিভিন্ন কনফিউশন ছিল যে মার্কস কিভাবে দেবে এবং বিভিন্ন বিষয় নিয়ে। তো চলো তোমাদের সেই পুরো ব্যাপারটি ক্লিয়ার করে দিই এবং তার সঙ্গে সঙ্গে বলবো যে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এর পরবর্তী দেখো যে ব্যাপারটি এখানে তোমাদেরকে বলতে চাইবো, যে তোমাদের যে ইন্টারনাল অ্যাসেসমেন্ট অফ থিওরিটিক্যাল সাবজেক্ট, সেক্ষেত্রে তোমাদের যে সমস্ত ইভেন্ট সেমিস্টার স্টুডেন্টস রয়েছে, অর্থাৎ সেকেন্ড, ফোর্থ এবং সিক্স সেমিস্টারে যারা রয়েছে, তার সঙ্গে সঙ্গে অ্যানুয়াল সিস্টেমের স্টুডেন্টস যারা রয়েছে, তাদের জন্য এখানে তোমাদের যে ব্যাপারটি বলা হয়েছে, দেখো যে তোমাদের যে 20 নাম্বার অর্থাৎ ফুল পেপারের জন্য এবং হাফ পেপার যাদের রয়েছে অর্থাৎ অ্যানুয়াল সিস্টেমে যারা রয়েছে, তাদের জন্য 10 মার্কস। তো এক্ষেত্রে তোমাদের যে মার্কসটি দেখো বলা রয়েছে যে অল ডিপ্লোমা ইনস্টিটিউশন হ্যাভ টু প্রোভাইড ইন্টারনাল মার্কস আউট অফ 20 or 10 ইন কেস অফ ফুল মার্কস 100 or 50, অর্থাৎ ফুল মার্কস বলতে এখানে 100-এর মধ্যে তোমাদেরকে মার্জিন বুঝিয়েছে এবং যে হাফ মার্কস অর্থাৎ 50। তো এক্ষেত্রে তোমাদের এই ইন্টারনাল অ্যাসেসমেন্ট অফ থিওরিটিক্যাল সাবজেক্ট এর জন্য কিন্তু কারিগরি ভবনের তরফ থেকে 3টি তোমাদেরকে ওয়ে দেওয়া হয়েছিল, যে 3টির মধ্যে যে কোনো একটিকে তোমাদের রেসপেক্টিভ ইনস্টিটিউট চুজ করবে। যেমন হোম অ্যাসাইনমেন্ট ছিল, ভাইবা ভয়েস ছিল, হোয়াটসঅ্যাপ ভিডিও কনফারেন্সিং গুগল মিটের মাধ্যমে, যেটি অলরেডি বলে দিয়েছিলাম আগের দিন, এবং অনলাইন এক্সামিনেশন থ্রু অনলাইন এক্সামিনেশন সফটওয়্যার। তো এক্ষেত্রে এই 3টি ওয়ের মধ্যে যে কোনো একটিকে তোমাদের যে রেসপেক্টিভ ইনস্টিটিউশন চুজ করবে। সেক্ষেত্রে দেখো, তোমাদেরকে আগের দিনও বলেছিলাম যে যাদের ইন্টারনেট কানেক্টিভিটি বা স্মার্টফোনের প্রবলেম রয়েছে, তারা কিন্তু তোমরা ওভার ফোন অর্থাৎ তোমাদেরকে ফোন করে তোমাদের ভাইবা নেওয়া হবে। এক্ষেত্রে দেখো, তোমাদেরকে যে ব্যাপারগুলো বলবো, যে তোমাদের যে সমস্ত ইনস্টিটিউশন হুইচ হ্যাড কন্ডাক্ট ইন্টারনাল অ্যাসেসমেন্ট অফ দেয়ার ইভেন সেমিস্টার স্টুডেন্ট ইন conventional pen and paper mode before 23rd March 2020 and preserved all evaluated answer script of the assessment may use its result for awarding internal marks। এক্ষেত্রে দেখো বলা হয়েছে যে যদি কোনো ইনস্টিটিউট এই 23শে মার্চের আগে পেন অ্যান্ড পেপার ইন্টারনাল এক্সাম তারা নিয়ে রেখেছেন এবং সেক্ষেত্রে সেই যে আনসার স্ক্রিপ্টগুলো যদি ওনাদের সংরক্ষণ করা রয়েছে, তাহলে সেক্ষেত্রে সেই যে মার্কস ওনারা দিয়েছেন, সেই মার্কসটিকে কিন্তু তোমাদের ইন্টারনাল মার্কস হিসাবে
তোমাদেরকে পরিগণিত করা হতে পারে। অর্থাৎ যে সমস্ত ইনস্টিটিউশনের ইন্টারনাল পরীক্ষা হয়েছিল 23শে মার্চের আগে, তো সেক্ষেত্রে তাদের যে মার্কস তারা সেই মার্কস হিসাবে ইন্টারনাল মার্কস দেওয়া যেতে পারে। এরপর দেখো যে ফর অল অ্যানুয়াল সিস্টেম ডিপ্লোমা কোর্সেস অলসো ইন্টারনাল মার্কস মে বি অ্যাওয়ার্ডেড অন দ্য বেসিস অফ অলরেডি কন্ডাক্টেড ইন্টারনাল অ্যাসেসমেন্ট প্রিয়র টু 23 মার্চ। অর্থাৎ যে সমস্ত অ্যানুয়াল সিস্টেম ডিপ্লোমা কোর্স রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু এই সেম প্রসেস অ্যাপ্লিকেবল, এবং যদি কারো সেই পরীক্ষাটি না হয় তাহলে সেক্ষেত্রে তাদেরকে এই 3টি প্রসেসের মধ্যে যে কোনো একটি প্রসেস বেছে নিয়ে ইন্টারনাল মার্কস ক্যালকুলেটেড করতে হবে বা ইন্টারনাল মার্কস প্রত্যেকটা স্টুডেন্টদের জন্য দিতে হবে। এবং দেখো আরেকটি ইম্পর্টেন্ট ব্যাপার যেটি বলা হয়েছে যে হোম অ্যাসাইনমেন্ট তোমরা যেটা দেবে, সেক্ষেত্রে আগের দিন কিন্তু এই ব্যাপারটি আমি অলরেডি বলে দিয়েছিলাম তোমাদেরকে, যে তোমাদের কিন্তু এখানে দেখো নট বাই টাইপিং আর কম্পিউটার টাইপিং, অর্থাৎ তোমরা যে অ্যাসাইনমেন্টটা করবে সেক্ষেত্রে তোমাদেরকে কিন্তু সেটা লিখতে হবে এবং প্রত্যেকটা পেজে তোমাদের সিগনেচার করতে হবে। তারপর সেই সিগনেচার করে সেটিকে স্ক্যান করে মেলের মাধ্যমে পাঠাতে হবে। ইনস্টিটিউট সেটার উপর তোমাদের নাম্বার দেবে এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের যে হার্ড কপি, যে অ্যাসাইনমেন্টটা তোমরা পাঠাবে সেই অ্যাসাইনমেন্টের হার্ড কপিটাও কিন্তু তোমাদেরকে যত্ন করে রাখতে হবে। সেটি পরবর্তীকালে তোমাদেরকে তোমাদের ইনস্টিটিউশনের হাতে তুলে দিতে হবে। ওনারা কিন্তু এখানে কাউন্সিল যেটা বলেছে যে পরবর্তীকালে কাউন্সিল সেটিকে চেয়ে পাঠাতে পারে। এবং দেখো তোমাদের এই যে কনসার্নড ইনস্টিটিউশন হ্যাভ টু কমপ্লিট অল অ্যাক্টিভিটিস রিলেটেড টু দ্য ইন্টারনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড কিপ ইন্টারনাল মার্কস রেডি। অর্থাৎ এই যে সমস্ত অ্যাক্টিভিটিগুলো কিন্তু 12ই আগস্টের মধ্যে কমপ্লিট করতে হবে এবং সেকেন্ড এবং ফোর্থ সেমিস্টার যে সমস্ত স্টুডেন্টস রয়েছে তাদের যে নাম্বার সেটি কিন্তু ইনস্টিটিউশন লগ ইন পোর্টালে গিয়ে এখানে আপলোড করতে হবে। এবং ফাইনাল সেমিস্টার স্টুডেন্টস যারা রয়েছে তোমরা প্রত্যেককেই জানো ফাইনাল সেমিস্টারের রেজাল্ট কিন্তু আলাদাভাবে বের করা হয়, সেই জন্য তাদের যে মার্কস সেটি কিন্তু থ্রু মেলের মাধ্যমে WEBSCTকে কিন্তু পাঠাতে হবে মেল করে, অর্থাৎ তোমাদের রেজাল্ট যাতে আগে ভাগে বের করতে পারে সেই জন্য এমনটা প্রসেস নেওয়া হয়েছে। এর পরবর্তী দেখো বলবো যে টিচার্স অ্যাসেসমেন্ট ফর দ্য থিওরিটিক্যাল সাবজেক্ট, অর্থাৎ তোমাদের যে অ্যাটেন্ডেন্সের যে নাম্বার সেটি কিভাবে দেওয়া হবে দেখো এক্ষেত্রে বলে দেওয়া রয়েছে। অর্থাৎ যাদের ফুল মার্কস অর্থাৎ 10 ফুল পেপারের জন্য এবং হাফ পেপারের জন্য 5 রয়েছে, তো এক্ষেত্রে যাদের অ্যাটেন্ডেন্স 80% বা তার বেশি তাদেরকে কিন্তু 10-এ 10ই দেওয়া হবে। যাদের অ্যাটেন্ডেন্স 75% টু বিলো 80 অর্থাৎ 75 থেকে 80-র মধ্যে তাদেরকে 8 দেওয়া হবে। এইভাবে তোমাদের যে মার্কস দেওয়া হবে দেখো এক্ষেত্রে প্রপোজড সেটি কিন্তু বলে দেওয়া হয়েছে। এক্ষেত্রে তোমরা বুঝতেই পারছো এবং তোমাদের যে অ্যাটেন্ডেন্স সেটি কিন্তু 23 মার্চের আগে যে অ্যাটেন্ডেন্স এবং তার সঙ্গে সঙ্গে প্রিসিডিং অড সেমিস্টার এর আগের সেমিস্টারের অ্যাটেন্ডেন্সের মার্কস ক্যালকুলেট করা হবে। এবং দেখো বলা হয়েছে ফর অল অ্যানুয়াল সিস্টেম ডিপ্লোমা কোর্সেস অ্যাবোভ মার্কস শ্যাল বি অ্যাওয়ার্ডেড অন দ্য বেসিস অফ ক্লাস অ্যাটেন্ড। অর্থাৎ যাদের অ্যানুয়াল সিস্টেমে যারা ডিপ্লোমা করছো তাদের ক্ষেত্রেও কিন্তু এই সেম প্রসেস অ্যাপ্লিকেবল। তোমরা 23শে মার্চের আগে যে অ্যাটেন্ডেন্স ছিল তার ভিত্তিতেই তোমাদের নাম্বার দেওয়া হবে, এক্ষেত্রে প্রিসিডিং সেমিস্টার দেখা হবে না। এবং দেখো সাবজেক্ট ওয়াইজ মার্কস ফর টিচার অ্যাসেসমেন্ট শুড অলসো বি মেড রেডি, অর্থাৎ তোমাদের এই যে মার্কস সেটিকেও কিন্তু 12ই আগস্টের মধ্যে রেডি করতে হবে। এবং দেখো সেকেন্ড এবং ফোর্থ সেমিস্টার যাদের রয়েছে তাদের মার্কস কিন্তু কাউন্সিলের যে লগ ইন পোর্টাল প্রত্যেকটা ইনস্টিটিউশনের সেই লগ ইন পোর্টালে গিয়ে তাদের অ্যাটেন্ডেন্সের মার্কস সাবমিট করতে হবে। এবং 6 সেমিস্টার স্টুডেন্টস যারা রয়েছে এক্ষেত্রে দেখো বা অ্যানুয়াল সিস্টেম স্টুডেন্টস যারা রয়েছে তাদের ক্ষেত্রে বলা হয়েছে উইল হ্যাভ টু সাবমিটেড থ্রু মেল টু দ্য, অর্থাৎ এক্ষেত্রে কাউন্সিলকে মেল করে পাঠাতে হবে 14ই আগস্টের মধ্যে, কারণ তোমাদের রেজাল্ট আগে আলাদা করে বের করা হবে লাস্ট সেমিস্টারে, তো সেই জন্যই কিন্তু তোমাদের ব্যাপারটিকে আলাদা করে দেখা হচ্ছে। এর পরবর্তী দেখো যে ব্যাপারটি বলবো এক্সটার্নাল অ্যাসেসমেন্ট অফ থিওরিটিক্যাল সাবজেক্ট। এক্ষেত্রে দেখো এই ব্যাপারটি তোমরা প্রত্যেককে বোঝো ভালো করে যে এক্সটার্নাল অ্যাসেসমেন্ট অফ থিওরিটিক্যাল সাবজেক্ট, তোমাদের থিওরিটিক্যাল সাবজেক্টের যে রিটেন এক্সাম তোমাদের হতো সেটি তো এবারে হবে না, তো সেক্ষেত্রে তোমাদের মার্কস কিভাবে দেওয়া হবে। সেক্ষেত্রে দেখো তোমাদের বলা হয়েছে তোমাদের এর আগের সেমিস্টার বা যারা তোমরা ইয়ারলি রয়েছো, তোমরা যারা অ্যানুয়াল সিস্টেমে যারা ডিপ্লোমা করছো তো তাদের জন্য তোমাদের আগের যে ইয়ার সেক্ষেত্রে তোমরা যে মার্কস পেয়েছিলে, তোমরা যে বেস্ট মার্কস এবং তোমরা সবথেকে কম মার্কস যে দুটি সাবজেক্টে পেয়েছিলে, যে সাবজেক্টে তোমরা সবথেকে বেশি এবং যে সাবজেক্টে কম সেই দুটি সাবজেক্ট বাদ দিয়ে তোমাদের বাকি মার্কসের অ্যাভারেজ করা হবে। তারপর সেই যে অ্যাভারেজ তোমাদের আসবে তার সঙ্গে দেখো এখানে বলা হয়েছে 0.7 মাল্টিপ্লাই করা হবে, তারপর সেটিকে রাউন্ড অফ করা হবে তোমাদের রিটেনের যে এক্সটার্নাল মার্কস সেটি তোমাদের ক্যালকুলেট করার জন্য। এরপর দেখো এখানে বলা হয়েছে যারা অ্যানুয়াল সিস্টেম ডিপ্লোমা স্টুডেন্টস রয়েছে ফার্স্ট ইয়ার, তো তাদের ক্ষেত্রে কি করা হবে, তাদের ক্ষেত্রে যে ব্যাপারটি দেখো বলা হয়েছে
23শে মার্চের আগে ইন্টারনাল অ্যাসেসমেন্ট যা হয়েছে সেই অনুযায়ী যা মার্কস তোমরা পেয়েছো সেই ব্যাপারটিকে তোমাদের কনসিডার করা হবে। এবং তার সঙ্গে সঙ্গে দেখো তোমাদেরকে আরও বলবো যে তোমরা যারা ফার্স্ট ইয়ার রয়েছো অ্যানুয়াল সিস্টেম ডিপ্লোমা কোর্সের জন্য, তাদের জন্য বলা হয়েছে যে এর আগের যে ব্যাচ ছিল সেই ব্যাচের যে নাম্বার পেয়েছে সেই নাম্বারের অ্যাভারেজটা এক্ষেত্রে কনসিডার করা হবে। এবং আরও বলা হয়েছে যে আগের ইয়ার বা আগের ব্যাচের যে নাম্বার সেটি কিন্তু দেখো তোমাদের কাউন্সিলের তরফ থেকে ইনস্টিটিউশনকে প্রোভাইড করে দেওয়া হবে। যেমন দেখো, ক্যালকুলেটেড মার্কস অন এক্সটার্নাল অ্যাসেসমেন্ট অফ অল এলিজিবল স্টুডেন্ট উইল বি প্রোভাইডেড টু দ্য ইনস্টিটিউট বাই দ্য কাউন্সিল ইন ডিউ কোর্স অফ টাইম। অর্থাৎ এক্ষেত্রে কাউন্সিল তোমাদের প্রত্যেকটা ইনস্টিটিউটকে আগের ইয়ারের যে মার্কস ছিল সেটি প্রোভাইড করে দেবে, সেটি দেখে তোমাদের রেসপেক্টিভ ইনস্টিটিউট কিন্তু এই যে মার্কস তোমাদের সেটি দেবে। সেক্ষেত্রে যেমন দেখো এখানে এক্সাম্পল একটা দেওয়া হয়েছে যে সাপোজ ফর দ্য ফার্স্ট ইয়ার স্টুডেন্ট অফ দ্য লাস্ট ব্যাচ এভারেজ ইন্টারনাল মার্কস প্রোভাইডেড আউট অফ 20 ইজ 17.5। অর্থাৎ তোমরা মনে করো তোমাদের আগের ব্যাচে ইন্টারনাল মার্কস 20-র মধ্যে কেউ 17.5 অ্যাভারেজ ছিল, এবং তার সঙ্গে সঙ্গে এক্সটার্নাল মার্কস প্রোভাইডেড আউট অফ 70, তোমাদের রিটেনের যে 70 সেক্ষেত্রে ধরো ছিল অ্যাভারেজ 55.8। সো সেক্ষেত্রে কিন্তু এই ব্যাপারটি তোমাদের 55.8 বাই 17.5 এইভাবে তোমাদেরকে রাউন্ড অফ করা হবে। অর্থাৎ তোমাদের এক্ষেত্রে যেটি বোঝা যাচ্ছে যে আগের যে নাম্বার তোমরা পেয়েছিলে সেই ব্যাপারটিকে কিন্তু খুব বেশি জোর দেওয়া হবে তোমাদের পেতে গেলে। এবং দেখো এক্ষেত্রে বলা রয়েছে অল স্টুডেন্ট হ্যাভ টু মেক ready the subject wise all institution have to make ready the subject wise final marks of the theoretical external assessment within 5 days from the date of receiving the calculated external marks of all eligible student from the council। অর্থাৎ কাউন্সিলের তরফ থেকে যখন এই মার্কসটি পাঠানো হবে প্রত্যেকটা ইনস্টিটিউটকে, তার 5 দিনের মধ্যে কিন্তু এই মার্কসটি তোমাদেরকে রেডি করতে হবে এমনটা জানানো হয়েছে। এবং দেখো আরেকটি ইম্পর্টেন্ট ব্যাপার, অল ইনস্টিটিউশন হ্যাভ টু আপলোড দ্য ফাইনাল external written marks of the student second and fourth semester in the council website। অর্থাৎ সেকেন্ড এবং ফোর্থ সেমিস্টারের জন্য কিন্তু ইনস্টিটিউশন লগ ইন পোর্টালে গিয়ে সেখানে তাদের মার্কস আপলোড করতে হবে। এবং দ্য কাউন্সিল উইল নোটিফাই দ্য শিডিউল ফর আপলোডিং দ্য এক্সটার্নাল। এক্ষেত্রে এটা ইনস্টিটিউশনের জন্য বলা হয়েছে, পরবর্তীকালে কাউন্সিল ওনাদের গাইড করবে। এবং 6 সেমিস্টার বা অ্যানুয়াল সিস্টেমের যারা ফাইনাল সেমিস্টার রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু তোমাদের এই যে মার্কসটি প্রিন্সিপাল বা এইচওডি স্যার ওনাদেরকে কিন্তু কাউন্সিলের যে মেল আইডি রয়েছে এখানে মেল করে পাঠাতে হবে। এবং তার সঙ্গে সঙ্গে দ্য কাউন্সিল উইল মেল পিডিএফ কপি অফ অল মার্কস ফয়েলস। অর্থাৎ এক্ষেত্রে এর আগের যে মার্কস দেখে ক্যালকুলেট করাবে কাউন্সিল সেই মার্কসটি প্রত্যেকটা ইনস্টিটিউটকে কিন্তু প্রোভাইড করে দেবে। এবং এক্ষেত্রে এই জায়গাটা তোমরা একটু ক্লিয়ারলি বুঝে নাও। দেখো, ইট ইজ নট রি টু মেনশন হিয়ার দ্যাট ইনস্টিটিউট হ্যাভ টু প্রোভাইড নেসেসারি গ্রেস মার্ক অন দ্য ক্যালকুলেটেড এক্সটার্নাল মার্কস টু অবটেন দ্য পাস মার্ক in any theoretical subject provided there is any shortfall of marks from the pass mark after adding all 3 marks, that is marks of internal assessment। অর্থাৎ দেখো এক্ষেত্রে বলা হয়েছে তোমাদের প্রত্যেকটা স্টুডেন্টদের জন্য এই জায়গাটা কিন্তু একটু সুখবর বলতে পারো যে তোমাদের ইন্টারনাল মার্কস, টিচার্স অ্যাসেসমেন্ট এই সমস্ত মার্কস ক্যালকুলেট করে যদি দেখা যায় তোমরা তোমাদের পাস মার্ক অ্যাচিভ করতে পারছো না, যেহেতু এটা একটা অ্যাভারেজ বেসিসে হচ্ছে, তো সেক্ষেত্রে কিন্তু ইনস্টিটিউটকে ফুল রাইট দেওয়া হয়েছে তাদেরকে গ্রেস মার্ক প্রোভাইড করে তাদেরকে পাস করিয়ে দেওয়া। তো তোমাদের কিন্তু এক্ষেত্রে একটা গুড নিউজ তোমরা প্রত্যেকটা স্টুডেন্ট বলতে পারো। এবং এই জায়গাটা তোমরা একটু দেখে নেবে, এই নোটিশটি আমি তোমাদেরকে দিয়ে দেবো। তো এক্ষেত্রে এই জায়গাটা তোমরা দেখলে দেখো বুঝতে পারবে যে কিভাবে তোমাদেরকে গ্রেস মার্ক প্রোভাইড করা হবে তোমাদের পাস মার্ক অ্যাচিভ করতে। তো তোমরা এর আগের দিন যে বিভিন্ন কোয়ারি করছিলে যে পাস করিয়ে দেওয়া হবে কিনা, হ্যাঁ তোমাদেরকে কিন্তু গ্রেস মার্ক দিয়ে পাস করিয়ে দেওয়ার একটা টেন্ডেন্সি এখানে রয়েছে বলতে পারো। এবং দেখো অল ইনস্টিটিউট হ্যাভ টু সাবমিট দ্য লিস্ট অফ কন্টেনিং ডিটেলস অফ সাচ স্টুডেন্টস নেম ব্রাঞ্চ। তো এক্ষেত্রে এই ব্যাপারটি তোমাদেরকে বলা হয়েছে যে সেকেন্ড অ্যান্ড ফোর্থ সেমিস্টারের মার্কস সাবমিট করতে হবে কিভাবে, এবং 6 সেমিস্টারের মার্কস মেল করে পাঠাতে হবে। এবং এই জায়গাটি দেখো যে তোমাদের ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল অ্যাসেসমেন্ট যেটি রয়েছে সিজনাল সাবজেক্টের জন্য, সেক্ষেত্রে দেখো তোমাদের যে সিজনাল পরীক্ষা যেটি অন্যান্য কলেজের টিচাররা নিতে আসতেন, তো সেটি তোমাদের হবে না, কমপ্লিটলি ইন্টারনাল বেসিসে তোমাদের কলেজ তোমাদেরকে নাম্বার দিয়ে দেবে। এই ব্যাপারটি আগের দিন কিন্তু আমি মেনশন করে দিয়েছি। এবং এক্ষেত্রে সেই নাম্বার সাবমিটের লাস্ট ডেট 14ই আগস্ট রাখা হয়েছে। এবং একই প্রসেস তোমাদের সেই নাম্বারটিকে সাবমিট করার জন্য তোমাদের ইনস্টিটিউশন এই ব্যাপারটিকে কিন্তু দেখবে। এর পরবর্তী তোমাদের যে ব্যাপারটি বলবো যে অ্যাসেসমেন্ট অফ ব্যাক পেপার ফর ক্যাজুয়াল স্টুডেন্ট অফ ইভেন্ট সেমিস্টার অর অ্যানুয়াল সিস্টেম। অর্থাৎ যাদের ব্যাক রয়েছে, যে সমস্ত ক্যাজুয়াল স্টুডেন্টস রয়েছে যাদের এই ইভেন্ট সেমিস্টারে ব্যাক ছিল এর আগের বিভিন্ন ইয়ারে, তো তাদের জন্য দেখো এখানে ঠিক কী বলা হয়েছে। দেখো এক্ষেত্রে যারা ক্যাজুয়াল স্টুডেন্টস রয়েছে, যারা এর আগের বারে এই ইভেন্ট সেমিস্টারে তোমাদের কোনো সাবজেক্টে সাপ্লি ছিল, সেটি তোমাদের সেমিস্টার সিস্টেম বা অ্যানুয়াল সিস্টেমের স্টুডেন্ট যেই হও না কেন, তো সেক্ষেত্রে তোমাদের জন্য যে ব্যাপারটি বলা হয়েছে তোমাদের সেই যে রেসপেক্টিভ সেমিস্টার যেখানে তোমরা সাপ্লি পেয়েছিলে সেই সেমিস্টারে তোমাদের অ্যাভারেজ মার্কস নেওয়া হবে। তোমরা যে সাবজেক্টে সব থেকে বেশি মার্কস পেয়েছিলে
সেই মার্কসটিকে এবং সবথেকে কম পেয়েছিলে সেই দুটি মার্কসে বাদ দিয়ে বাকি মার্কসের অ্যাভারেজ নেওয়া হবে এবং তারপর সেটির সঙ্গে তোমাদের 0.7 এর যে মাল্টিপ্লিকেশন ফ্যাক্টর এটা তোমাদেরকে মাল্টিপ্লাই করা হবে, তারপর তোমাদের যে মার্কস আসবে সেটাই তোমাদের রিটেন মার্কস। এবং এক্ষেত্রে তোমাদের জন্য সবথেকে বিশেষ যে সুখবরটি রয়েছে দেখো, সেক্ষেত্রে তোমাদের মার্কস যদি পারমিট না করে তো সেক্ষেত্রে তোমাদের জন্য কিন্তু গ্রেস মার্কস দেওয়া হবে তোমাদের পাস করানোর জন্য। অর্থাৎ যারা ক্যাজুয়াল স্টুডেন্ট ছিল তাদের জন্য কিন্তু খুবই সুখবর যে তোমাদের ক্ষেত্রে কিন্তু এক্ষেত্রে গ্রেস মার্ক দিয়ে পাস করিয়ে দেওয়া হবে, এমনটাই কিন্তু নির্দেশিকা রয়েছে। তো এক্ষেত্রে দেখো এই যে ব্যাপারটি রয়েছে এবং যারা অড সেমিস্টারে যারা সাপ্লি রয়েছে তাদের জন্য বলবো যে দেখো তোমাদের জন্য এখনো অবধি কোনো কিছু আপডেট আসেনি, এলে অবশ্যই জানাবো। বা যারা তোমার রেগুলার স্টুডেন্টস রয়েছে তাদের বিভিন্ন সেমিস্টারে আপডেট, তোমাদের বিভিন্ন সেমিস্টারে সাপ্লি রয়েছে, তোমরা বিভিন্ন সময় কোয়েশ্চেন্স করছিলে, তো তোমরাও কিন্তু দেখতে থাকো, আপডেট এলে অবশ্যই তোমাদেরকে জানানো হবে। এবং তোমাদের আগের যে নোটিশটিতেও যেমন বলা ছিল যে তোমাদের কিন্তু প্রত্যেক রেগুলার এবং ক্যাজুয়াল স্টুডেন্ট প্রত্যেককে কিন্তু এই ফর্মটি ফিল আপ করতে হবে অল্টারনেটিভ মোড অফ অ্যাসেসমেন্ট। সেক্ষেত্রে তোমাদের যে 200 টাকা পে করতে হবে এবং আগে যাদের সাপ্লি রয়েছে ক্যাজুয়াল স্টুডেন্টদের জন্য তাদের আগের যা ফি ছিল সেই ফি তোমাদের পেমেন্ট করতে হবে। তো দেখো তোমাদের যে মার্কস ডিভিশন কিভাবে কি হবে সেই ব্যাপারটি কিন্তু এই নোটিশে ক্লিয়ার করে দেওয়া হয়েছে। আশা করছি এই ভিডিওটি কমপ্লিট দেখার পর তোমরা কমপ্লিট বুঝতে পেরে গেছো এবং প্রত্যেক স্টুডেন্টকে বলবো যে দেখো তোমাদের ক্ষেত্রে এক্ষেত্রে কিন্তু পাস করার যে ব্যাপারটা নিয়ে অবশ্যই তোমাদের কাউন্সিল ভাবছে। তো আশা করছি ভিডিওটি দেখে তোমাদের যদি মনে হয় যে তোমাদের অনেকটা হেল্প হয়েছে তো অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করো। তো আজকের জন্য আর ভিডিওটি লেন্দি করছি না, আজকের জন্য এইটুকুই। তোমরা দেখতে থাকো টেকনোপিডিয়া লাইভ, দ্য ওয়ে অফ লার্নিং।